আজ থেকেই সরকারি বাসে মহিলাদের ফ্রি রাইড। গোটা রাজ্যে যে কোনো দূরত্বে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন মহিলারা। সঙ্গে রাখতে হবে সরকার অনুমোদিত 12টি পরিচয়পত্রের যে কোনো একটি, অর্থাৎ ভোটার, আধার, রেশন কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সও চলবে। আমরা একটু আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলি এক এক করে। এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, তোমাদের মাধ্যমে সকাল থেকে আমরা ছবিটা দেখছি, কেউ কেউ জানতেন, আবার কেউ কেউ টিকিটও কেটে ফেলেছেন, মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। এখনকার ছবি। লিমা, যারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না যে সরকারি বাস কোনটা কোনটা বুঝতে পারবো, তাদের জন্য একটা সুবিধার জন্য এরকম একটা আলাদা করে জায়গা দিয়ে দেওয়া হয়েছে। সেখানে সরকারি বাস মহিলাদের যাতায়াত এখন সম্পূর্ণ বিনামূল্যে, সেটা বলা হয়েছে। বিভিন্ন বাস স্ট্যান্ডে আমরা সকাল থেকেই দেখছি বিজেপির বিভিন্ন মহিলা যারা সদস্য, তারা এসে সকলকে বলছেন। এই মুহূর্তে আমরা একটা ভিড় বাসে দেখছি। কেমন লাগছে আজকে তো বিনামূল্যে যাতায়াত? ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যদি আমরা একটুখানি যাই, দেখবো বেশ ভিড় রয়েছে সকাল থেকে। তোমাকে সেরকমটাই বলছিলাম যে আজকের কোথাও গিয়ে একটু বেশি ভিড় রয়েছে। যারা মহিলা যাত্রী রয়েছেন, একটু জানতে চাইবো আপনার কাছে কেমন লাগছে আজকে থেকে সম্পূর্ণ ফ্রিতে যাতায়াত রয়েছে, কি বলবেন? হ্যাঁ, মহিলাদের সম্পূর্ণ ফ্রি রয়েছে। মানে আজের থেকে ফ্রি? হ্যাঁ, তাহলে তো এমনিই ভালো লাগবে। আপনি কি জানেন কি কি পরিচয়পত্র দেখাতে হবে? সরকারি একটা আধার কার্ড। আধার কার্ড শুনেছি, আধার কার্ড আর কি, আর আগে ভোটার কার্ড। হ্যাঁ, সেগুলো নিয়ে যাচ্ছেন? আধার কার্ড আছে আমার ফোনে, আছে ভোটার কার্ডের ছবি। হবে কি? হ্যাঁ, তাতেও হবে। তাহলে কত দূর যাচ্ছেন? আমি যাবো দেশপ্রপার, ছেলেকে স্কুলে দিতে, দ্বিতীয়তী স্কুলে পড়ে, ওকে স্কুলে ঢুকিয়ে দিতে। আমরা এরকমটা দেখতে পাচ্ছি, যারা বলছেন যে কাছে পিঠে যেতে গেলেও আর কোনো খরচা করতে হচ্ছে না এবং তারা স্বাগত জানাচ্ছেন। গোটা বাসটা যদি দেখি, এখন 10:30 বাজতে চলেছে এবং সকাল থেকেই প্রচণ্ড একটা ভিড় ছিল। যারা পুরুষ সহযাত্রী তারা কি বলছেন? আচ্ছা, মহিলাদের এই যে সম্পূর্ণরূপে ফ্রি, আপনারা কিভাবে দেখছেন? বাড়িতে মহিলারা এটা একটা ভালো অপরচুনিটি মহিলাদের জন্য। মহিলারা অনেক কষ্ট পেত, তো খুব ভালো জিনিস এটা। তো এটা হওয়া দরকার ছিল। সংখ্যা বাড়ালে ভালো। বাসের সংখ্যা অবভিয়াসলি বাড়ানো দরকার, কারণ মানে মহিলারা যখন ফ্রি, মহিলারা তো একটু ভিড় বেশি হবে। সাধারণ মানে ছেলেদের জন্য তো একটু মানে প্রবলেম হবে, কারণ ছেলেদের তো ফ্রি নয়। তো মহিলাদের ফ্রি আমরা এটা অ্যাপ্রিসিয়েট করছি, ভালো জিনিস, হওয়া দরকার। তো বাসের সংখ্যা বাড়ালে ভালো হয়। আমরা চাইবো সরকার যেন এটাকে একটু মানে দেখে এই বিষয়টাকে। আমরা জানি লিমা যে যখন নির্বাচন চলছিল সেই সময় এই ঘোষণা ছিল এবং তারপর 1 মাসের মধ্যে সেই ঘোষণা সম্পূর্ণ হয়েছে। 1 জুন থেকে সমস্ত মহিলাদের জন্য আজকের সরকারি বাস একেবারে শ্রাবন্তী, ধন্যবাদ তোমায়। আমাদের সংকল্পপত্রে যা বলা ছিল যে মায়েদের বোনেদের জন্য ফ্রি বাস জার্নি সরকারি বাসে, তা আজকে শুভ সূচনা সারা বাংলায় হচ্ছে। তাই মেদিনীপুর বাস ডিপোতে আমরা উপস্থিত হয়েছি বাস স্ট্যান্ডে। এখানে সমস্ত আধিকারিকরা আছেন, আরটিও সাহেব থেকে শুরু করে সমস্ত এসডিও স্যারা আসছেন। সবাই মিলে আমরা আজকে শুভ উদ্বোধন করছি। সমস্ত মা বোনেদের আমরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের যে বার্তা, আমাদের যে কমিটমেন্ট, যেটা আমরা বলি তাই করি, সেটা সবাইকে গোলাপ ফুল দিয়ে আজকে ফ্রি বাস জার্নি অল ওভার ওয়েস্ট বেঙ্গল, সেটা শুভ সূচনা আজ থেকেই হচ্ছে। সরকারের এই উদ্যোগটা খুবই ভালো একটা উদ্যোগ, কিন্তু আমার মনে হয় যে যাদের সামর্থ্য আছে এই ভাড়াটা দেওয়ার, তাদের ভাড়াটা দিয়ে দেওয়া উচিত। যাদের সামর্থ্য নেই তাদের কথা আলাদা, বাট যাদের সামর্থ্য আছে ওই ভাড়াটা দিয়ে দেওয়া উচিত। আমাদের যারা সংকল্পপত্র ছিল, সমস্ত সংকল্পপত্র প্রত্যেক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে সরকারে, যে এইগুলো ফলো আপ নিয়ে এই কাজগুলো তাড়াতাড়ি করতে হবে। সেই অনুযায়ী কাজ চলছে। আগামী বাজেটে দেখবেন তার রিফ্লেকশন আছে, সেই সংকল্পপত্রের যে প্রতিশ্রুতি সেগুলো যাতে হয় পূরণ, তার জন্য বাজেটেও তাকে যুক্ত করা হচ্ছে। আমার 3টি ডিপার্টমেন্টেও তাই করা হচ্ছে, তাড়াতাড়ি যাতে করা হয়। বাস তো চালু হয়ে যাবে, কিন্তু বাস কম আছে। সরকার বাস কেনার কথা ভেবেছে, খুব তাড়াতাড়ি নতুন বাসও আনা হবে।